নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আমি আজকে ফুডি সিঙ্গার থেকে সর্বরী আজকে আপনাদের একটা চপের আইটেম করে দেখাবো। সেটা মানে এঁচোড় দিয়ে হবে। এঁচোড়টা আমি আলু আর এঁচোড়টা সেদ্ধ করে রেখেছি। এখানে যা লাগছে সেটা আমি মোটামুটি একটু দেখিয়ে দিচ্ছি, আর তারপরে আমি নেক্সট প্রিপারেশানটা চলে যাব আর কি। সেটা হচ্ছে, প্রথমে এখানে আমার একটা মশলা রেডি করতে হবে। সেটা হচ্ছে একটু পাঁচফোড়ন, একটু তার থেকে ডাবল জিরে, ধনে, একটুখানি ছোটো এলাচ, একটু দারচিনি, শুকনো লঙ্কা একটা, আর কটা গোলমরিচ। এইটা একটু ধনে পাতা কুচোনো লাগবে। আর এখানে আছে একটু আদা আর কাঁচা লঙ্কা একটু পেস্ট করা আছে। আর এখানে পেঁয়াজ কুচোনো, এখানে একটু কাঁচা লঙ্কা কুচোনো, আর 2-3 কোয়া রসুন আছে। এটা আমি একটু থেঁতো করে নেবো। তারপরে আর আলুটা আর এঁচোড়টা আমি মেখে আর এই মশলাটা গুঁড়িয়ে তারপরে আমি আসছি। নমস্কার বন্ধুরা, তো আজকে আমি এবার কড়াটা গরম বসিয়ে দিয়েছি। এবার আমি ফোড়নটা দিয়ে আমি পেঁয়াজ যেরম যা করছি সেটা আমি দেখাতে থাকবো। প্রথমে আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। অল্প একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এক পিঞ্চ হিংটা দিয়ে পেঁয়াজ কুচনো দেব। পেঁয়াজ আর রসুন থেঁতো করা সেটাও দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কা বাটা আছে একটু, সেটা দিয়ে দিলাম। এঁচোড় আর আলু যেটা আমি স্ম্যাশ করে রেখেছি এটা আমি দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে একটু সমস্ত উপকরণগুলোকে একটু আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নিতে হবে। কাঁচা লঙ্কা একটু অল্প কুচিয়ে রেখেছি সেটা দিলাম। আর এই যেখানে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা কিছুটা পোর্শন এখানে দিয়ে দিচ্ছি। এবার একটু আমি অল্প একটু মিষ্টি দেবো। এতে ভালো লাগবে। আর বেশ খানিকটা ধনেপাতা কুচোনো।
আর এর মধ্যে দেখুন বন্ধুরা এইরকম পর্যায় হয়েছে। এইবার এটাকে আমি ঠান্ডা করে চপের আকারে গড়ে নিয়ে আবার আমি আসছি। বন্ধুরা দেখুন এইরকমভাবেই আমি মোটামুটি গড়ে নিয়ে এসেছি। এইবার এগুলোকে আমি ডিমের আর একটু অ্যারারুট দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন দিয়ে যে একটা গোলা বানিয়েছি, সেই গোলার মধ্যে এটাকে ডুবিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে রেডি করে আসছি। ততক্ষণ টাটা। এই দেখুন বন্ধুরা, এই একটুখানি অল্প আমি অ্যারারুট বা কর্নফ্লোর যাই বলেন দিয়েছি, আর গোলমরিচ আর একটু নুন দিয়ে আমি এটাকে একটু ফেটিয়ে রেখেছি। আর এই একটা করে এর মধ্যে ডোবাবো আর ব্রেড ক্রাম্বসে ফেলবো। এবার একটু হাত দিয়ে দিয়ে চেপে দেবো। আবার ডিমের গোলায় আমি এটাকে আর একবার কোটিং করে নিচ্ছি, নিয়ে সব কটা গড়ে নিয়ে আবার আমি আসছি। বন্ধু আমি দেখুন তেল দিয়ে দিয়েছি। এইবার এটা মোটামুটি ডুবো তেলেই এটা ভাজতে হবে। তো চলুন আজকে দেখাতে শুরু করি যে আমি কিরমভাবে কি ভাজছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই দেখুন আমি এটাকে মোটামুটি ব্রেড ক্রাম্বস দিয়ে ডবল কোটিং করে রেখেছি। এবার আস্তে আস্তে তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। একটু কম আঁচে এটা হবে, যাতে ভেতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়। আস্তে আস্তে ভাজা হচ্ছে, আঁচটা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে করে হবে। তা নইলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। যদিও আমার একদম কুক করাই, ভালোভাবেই কুক করা, তবুও। দেখুন বন্ধুরা মোটামুটি আমার আস্তে আস্তে ভাজাটা হয়ে এসছে। আর একটু ক্রিস্পি হলেই আমি তুলে নেবো। মোটামুটি আমার চপটা ভাজা হয়েই এসছে। বাকিগুলো ভেজে নিয়ে তারপর আসছি। তো বন্ধুরা আমার আজকে মানে কাঁঠালের চপ বলুন, কাটলেট বলুন, যাই বলুন, মোটামুটি এটা নিরামিষ, বাট একটু আমি ভাজার সময় একটু ডিম ব্যবহার করেছি এটা বাইন্ডিংয়ের জন্য। বাট মোটামুটি ভেতরে কোনো ননভেজ কিছু নেই। তো মোটামুটি এরকমই দেখতে হয়েছে। এইবার বন্ধুরা আমি আমার মাকে একটু টেস্ট করাবার জন্য ডেকেছি। তো আমি মার হাতে একটু তুলে দিই। মা একটু তুমি খেয়ে দেখো যে আমার এটা কীরকম হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। দেখতে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। আর একটু এ নাও, তো ভালো লাগে। একটু সস নাও, খেয়ে একটু ভেঙে খেয়ে দেখো কেমন হয়েছে বলবে। দেখুন বন্ধুরা মা এবার টেস্ট করে আমাকে পাস করলাম না ফেল করলাম সেটা একটু বলবে। একটু দেখাও, বন্ধুদের দেখাও চপটা। ভেঙে দেখেছে, খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা তুমি খাও, আমি খেয়ে বলো। খেয়ে দেখছি কেমন হয়েছে। আচ্ছা
খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ মা। থ্যাংক ইউ। বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি আপনাদের সকলের ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন। আর আপনাদের যদি কোনো কিছু রান্না দেখার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুশি হব। ঠিক আছে, তাহলে আজকের মতো সবাই ভালো থাকুন এই আশা নিয়ে আজকের মতন টাটা। আবার দেখা হবে নেক্সট ব্লগে।